আমরা কারা জানো? আমরা হলাম ছেলে ধরা। ছেলে ধরা, হ্যাঁ। প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেল খাই। আজকে আমার কাল্লুর হলো আমি প্রথম দাদা ভাই যাইতাছি। এই ভিডিওটা হলো ঈদের পরের দিনের ভিডিও। চিন্তা করছিলাম একবারে কুরবানি ঈদের লগে ছেড়ে দিমু, পরালা চিন্তা করলাম থাক এতটা ফাইজলামি বেশি বেশি হয়ে যাব। তো ঈদের পরের দিন সকাল সকাল ঘুমের উঠতে যাইতাছি মস্তমাঝি, কারণ মস্তমাঝি প্লাবন ভাই আমার লেগে খাড়া রইছে। দুই ভাই এক লগে যাবো, এর লেগে প্লাবন ভাইয়ের মস্তমাঝিতে নিতে আইছি। আয়া দেখলাম হ্যাঁ দোকানের ভিতরে একটা লাল ব্যাগ লইয়া খাড়া রইছে। প্লাবন ভাইয়ের কইছি দুইজন মানুষ যাবো, ব্যাগ লইও না, তুমি একটা পোটলা বাইন্দা লইয়া পরে আমার ব্যাগের ভিতরে ঢুকাই লই যাবো। গানে হ্যাঁ পোটলাটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া কোনাপাড়া পাম্প হয়ে পড়লাম। কোনাপাড়া পাম্প হয়ে সকাল সকাল খাইলাম একটা চেক। এই পাম্পের তেল বালা দেখা দুইটা পাম্প পাড়ি দিয়ে এনো হইলাম, কিন্তু এনো শুনলাম এই পাম্প বন্ধ। অবশ্য এটা নতুন কিছু না, হেরা প্রায় প্রায় এই কাহিনী করে। তো কি আর করার, এক্সপ্রেস হয়ে তার ধুম টাইন না গেলাম গা কাজলা পাম্প। পাম্পের থেকে কিউট করে একটা গুল্লু করলো, ভাই জিগাইলো যে ভাই কয়টার দিমু। প্লাবন ভাইয়ের আগে কইছি ভাই তেল কিন্তু দুইজনে মিলে দিলা বুরমু। এর লেগে প্লাবন ভাইয়ের আমি মিলা 800 টাকার তেল বললাম। তেল ভরা যাত্রাবাড়ির সিগনাল হয়ে মুরগির ভ্যানের পিছে বললাম। ভ্যানের পিছে তো ছুটতেই পাইলাম, খালি জায়গা দিলাম বরদ করে টান দিয়া লক্ষ্য করলাম এই দ্বিতীয় দিনে অনেক মানুষ বাইর যাইতাছে। তো যাইতে যাইতে কিছু মানুষের নানির রোডের ভিতরে ঢুকিয়া গেলাম। নানির রোড, নানির রোড। দুইটা বাস মামায় দেখলাম রাস্তার বাস মাইরা খাড়া রইছে। মাঝখান থেকে একটা সিএনজি মামায় বহুত পারাপারি করতেছে, কিন্তু যাইতে পারতেছে না। আর এই মামার লেগে আমিও যেতে পারতাছি না। তবে আমরা ঘরে জানাই রাখি, আমরা ওখানে যে চিফাটাত পড়ছি এটার একটা নাম আছে। এটার নাম হইলো গিয়া মাইনকা চিফা। মাইনকা চিফার তো বাইরে ওই একটা না বললাম এক্সপ্রেস ওয়েতে। এক্সপ্রেস ওয়েতে উঠতেই বুঝলাম আজকে গাড়ির চাপ বেশি, বড় বড় বাসে অভাব নাই। আর প্রথম তুই লক্ষ্য করলাম আজরটিয়ে দেখলাম অমানবিক ভাবে টানাটানি করতেছে। আজরের লগে লগে পড়লাম টোল প্লাজায়। এনো 20 টাকা না জানি 30 টাকা দিয়ে সোজা আবার টান শুরু করলাম। তবে টোল প্লাজাটার পরে যে ব্রিজটা আছে, এই ব্রিজে আমি আইলে সবসময় খারই, কারণ ভাই ব্রাদার লগে যখন এন্দা ট্যুর দিতাম এটাই ছিল আমগো রেস্টিং প্লেস। এই জায়গাটা সুন্দর হওয়ার কারণে আমরা এনো রেস্ট লইতাম। এর উপরে আমরা যেদিন যাইতাছিলাম সেদিন আসলে একটু মেঘলা পরিবেশ, একটু বৃষ্টির ডরও ছিলাম, কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, এর লেগে বেশি ভালো লাগতাছিল। ঈদের সময় গাড়ির লগে নাকি শয়তান ঘুরে, এর লেগে শয়তানের নজরের দেবাসনের লেগে টুকটাক টুকটাক কইরা যাইতে বললাম পদ্মা সেতুর টোল প্লাজা। প্লাবন ভাইয়ের টোল দেওয়ার পরে একটা দিলাম টান। পরালা পিছের বেড়া ডাকদা কইলো কিও ভাই টেহা বেশি হয়ে গেছে নি। পিছে চাই দেখলাম উত্তেজনার চড়ে আমি বাংটি টেহা নালুই টান দিছি। আবারও প্রমাণ হইলো জায়গায় বেজায়গায় উত্তেজনা ভালো নয়। উড়া বললাম পদ্মা সেতু দুইটা দেখলাম আরো অমায়িক একটা ওয়েদার। প্লাবন ভাইরে কইলাম তোমার হলে আমি একটু মজা পাইতাছি না, এই ওয়েদারে একটা পাখি লই দরকার আছিল। পদ্মা সেতুতে নাম লই কি লেগে জানি আমার সাহস উপসায় পড়ে, শৈল অন্যরকম একটা কারেন্ট কাম করে। কারেন্টে বললাম সূর্যনগর। আর সূর্যনগরে আমি এই সুন্দর মসজিদটা দেখতাম না, এটা তো হইতই না। আমি যতবার ওই বাইক লিয়ে আই এনো খারয়া এই মসজিদটা দেখা যাই। হুদা এইটাই না, মাঝে মধ্যে আবার বাইক লিয়ে রাইতের বেলা এনো ঘুরতে আই। সূর্যনগর আইতে এতে সূর্যের তাপ তেমন একটা নাই। এর লেগে ধরুম বললাম পুইলা বাজারের তে ছোট রাস্তা দিয়া সোজা গেলাম গা তারাইলের তে ডাইনে মোল লয়ে লইলাম। এই রাস্তাটা অনের আগে মালিগ্রাম দা ঘুরে যাওয়ান লাগতো, আর ওখানে এই রাস্তা অনের কারণে অনেকের অনেক উপকার হয়েছে। পথচারী পাইছে পথ, আর ডাইতে পাইছে ডাহাতির রাস্তা। রাইতের বেলা জোপের ভিতরে ঝুপটি মেরে বইয়া করে ডাহাতি রাস্তাত পোলাফেন দেখলাম আমার অগলে গুতাগুতি করোনার লেগা চুলচুলায়। উস্তাদ, ও উস্তাদ কি খবর? ভালো? হ্যাঁ, আমরা কারা জানো? আমরা হইলাম ছেলে ধরা। ছেলে ধরা, হ্যাঁ। ওই যে পোলাফেন চুরি করে লয়ে যায় না, আমরা হইলাম হেডি। আবার তোমার মনে করো রাস্তার ভিতরে কয়টা আছে সাইকেল চোর, সাইকেলও চুরি করে। কারণ আমরা কোনটা নেবো, তোমার নেবো না সাইকেল নেবো? তুমি সাইকেল নষ্ট, এটা নেওয়া যাবো না, এটা সারতে টাকা লাগবো না। না টাকা খরচ করতে পারবো না। ছোটার লগে বিটলামি করে একদম নদীর লগের রাস্তাটা দিয়ে হেরপুরে যাইতাছি। আমগায়নো আবার ভ্যানের সেই প্রচলন আছে, এই ভ্যান দিয়ে মানুষ যাতায়াত করে, আর এটা আমার খুবই ভালো লাগে। আইতে বাড়ির রাস্তা তাই বললাম। বাড়ির রাস্তা ঢুকুনের আগে প্রতিবার বড় কাকার নাম ডান একবার পইরে সোজা আমগা বাড়ির রাস্তার দিকে আড়া ধরি। বললাম আমগা মঠ খোলার সামনে। এই মঠ খোলার কাহিনী বুঝি না, এত বছর আগের বানাই না জিনিস, যেবার সেইবার এই একই রকম লাগে। এবার আবার উপরে বট গাছের পাতা পোতা নাই, এর লেগে একটু কম ভয়ঙ্কর লাগে। আমগো বাইর ঢুকুনের আগেই মনে করেন যে একটা গাছপালা, এর লেগে আমার এই বাড়ির পরিবেশ খুবই ভালো লাগে। তো কথা কইতে কইতে বাইতে পড়ছি। আজকের মতন এনেই বিদায় লইলাম। আমনে গহগলতার লগে দেখাইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।